আরো কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, নজর রাখি এবার মহাকুম্ভে। মহাকুম্ভে কি পরিকল্পনার গলদ? ভিভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে সাধারণ মানুষের মৃত্যু। একের পর এক দুর্ঘটনার দায় কার? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার আডোয়ার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে। মহাকুম্ভে এত বড় ঘটনার পরে কটা কমিশন পাঠিয়েছেন, কটা কমিটি পাঠিয়েছেন, এমনকি আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টমও করেননি। কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরের মেলা চলাকালীন কোনো ভিভিআইপি কে অ্যালাউ করি না। গঙ্গাসাগর মেলার আমি যে পরিদর্শন করি, আমাদের তার 6 মাস আগে থেকে মিটিং হয়। আর পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আতঙ্কিত। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান, এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে, স্রোতের মতো গেছেন হিন্দুরা। এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তারাও ডুব দেওয়ার ছবি ছেড়েছেন, বাধ্য হয়েছেন ছাড়তে। তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে। প্রয়াগরাজে মিলেছে ব্যাকটেরিয়া, গঙ্গার জলে মিলেছে ব্যাকটেরিয়া। প্রয়াগরাজে গঙ্গার জলে মিলেছে ব্যাকটেরিয়া এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে এমনই উল্লেখ। ডুব দেওয়া পুণ্যার্থীদের একাংশের শরীর খারাপ, তাদের পেটে ব্যথা, জ্বর। রাজনৈতিক লড়াই চললেও চিকিৎসকরা বলছেন প্রয়াগরাজে গঙ্গার জলে মিলেছে ব্যাকটেরিয়া। I'm definitely seeing people with medical problems who are coming back from Kumbh, but obviously in a place which has so many people and people are dipping in the water, they're taking dips in the water, I would expect that they would happen. These type of bacteria like the coliforms and all that are common and can become rampant over there. People are definitely coming with something like what we call as gastroenteritis, where they're having loose motions, vomitings and all that. They're having fever of unspecific or unspecified origin. Most probably there are viral fevers which are happening. Quite a few people are suffering from respiratory tract infections. Other things which we are seeing is a lot of skin rashes on the body, which is again a dermatological problem which can happen when the water is not too clean. ডার্মাটোলজিক্যাল প্রবলেম, পেট ব্যথা, জ্বর, হ্যাঁ কুম্ভ ফেরত পুণ্যার্থীদের তাই হচ্ছে, এমনটাই চিকিৎসক মনে করছেন। বক্তব্য শোনালাম। আর কুম্ভে দূষণ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভিভিআইপি ও সাধারণের স্নানের জায়গা কেন আলাদা? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা।